তো আমি যাচ্ছি ভাইয়ের জন্য খাবার আনতে, কারণ ভাই আমাদের ওদিকে যে দোকান থেকে খাবার নিতাম সেই দোকানে খাবার নেই। ভাইয়ের যেটা খায়, যে নেস্টামের যে রাইসের যে ফ্লেভারটা খায়, তো সেটা নেই। তো এখন আমি যাচ্ছি অন্য দোকানে, অন্য মেডিকেল শপে, সেখানে যদি ভাইয়ের খাবারটা পাওয়া যায়। নেস্টাম আছে রাইসেরটা, 7 মাস বয়স, দুটো দেবে। তুই তখন দামটা বলে দেবে, তখন আমি করে দেবো। তো ফাইনালি নেস্টাম পেয়ে গেছি। ভাই সকালে এসে ঘুরে গেছে অনেকগুলো দোকান, ভাই পাইনি। তো এখন আমি ঘুরে আসলাম একটু, তো নেস্টাম পেয়ে গেছি। তো চলে আসলাম ঘরে, কিন্তু এখানে শেষ না, ঘরে এসে খাবারটা দিয়ে দিলাম। কিন্তু এখন যেতে হবে আবার সেন্ট মার্কেট। আর সেন্ট মার্কেট ওইখানে ডক্টর জ্যোতির্ময় ঘোষ বসে, তো ওখানে নাম লেখাতে যাব। কারণ ভাইকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাবে, কালকে বলেছিলাম, কালকে যাওয়ার কথা ছিল, কালকে যায়নি, তো আজকে যাবে। তো যাই হোক, নামটা লিখে এসে আগে গিয়ে। তো এখানে আজকে ফার্মেসি বন্ধ আছে, তো লোকের কাছে জিজ্ঞেস করলাম, বললো যে বিকেলবেলা আসতে, 5টার সময় নাম লেখানো, 7টার পর ডক্টর জ্যোতির্ময় ঘোষ আসবে। তো যাই হোক, যেহেতু 7টার পর আসবে, তো এখন আসা ফালতু হয়ে গেলো পুরো। এখন আবার সেই রোদের মধ্যে ঠাপিয়ে যেতে হবে বাড়ি যাওয়ার পথে ঢুকে গেলাম ব্যাংকে। আমার হাতে 7,500 কোটি টাকা আছে, আমি ভীষণ বড় লোক, সেটা ব্যাংকে ফেলবো। কিন্তু সামনে তাকিয়ে দেখি মনিটরে মুভি চলছে, আমিও ভদ্র ছেলের মতো মুভি দেখতে লাগলাম। 700 টাকা। তো ব্যাংকে টাকা জমা দেওয়া কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা, তো গাড়ি নিয়ে আবার চলে এসেছে আমি গ্যারেজে। তো কালকে ঠিক করেছিলাম, ঠিক হয়ে গেছিলো। কালকে এসেছিলাম লাইট চেঞ্জ করানোর জন্য, তো লাইট চেঞ্জ হচ্ছে। কিন্তু আরেকটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে যখন গাড়ি নিউট্রালে আছে তখন সেলফ নিচ্ছে, কিন্তু যখন গাড়ি গিয়ারে থাকছে তখন গাড়ি সেলফ নিচ্ছে না। তো সেটাই এখানে চেক করা হচ্ছে, আর ঠিকও করা হবে। তো যদি গাড়ি খোলা হয়ে গেছে, দেখো এখন সুইচ ঠিক করা হচ্ছে। ঠিক হয়ে গেলে গাড়ি আবার গিয়ারে বসে সেলফ নেবে, আমিও আমার কাজ সুস্থভাবে করতে পারবো। কারণ সেলফ না নিলে যদি হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে 12টা। গাড়ির পিছন থেকে যদি গাড়ি আসছে আর হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেল, আবার সেলফ নেবে না, যেহেতু গাড়ি গিয়ারে রয়েছে, তখন গাড়ি নিউট্রাল করো, সেলফ মারো, আবার গিয়ারে ফেলো, যাও অনেক দেরি, দুর্ঘটনা ঘটে যেতেই পারে। তাই জন্য আর কি যত জলদি ঠিক করে নেওয়া যেতে পারে তত জলদি ঠিক করে নেওয়া ভালো, আর আমি সেটাই করছি। কালকের ন্যায় আজকেও বসে আছি, গাড়ি ঠিক হবে তারপর গাড়ি নিয়ে যাব। গাড়ি আমার কমপ্লিট, গাড়ি পুরো ওকে। এখন মনটা পুরো ফুরফুরে উড়ে লাগছে, কারণ গাড়ি ঠিক হয়ে গেছে। গাড়ি ঠিক থাকলে মন শান্তি। আর আকাশের অবস্থা তোমরা দেখো, মেঘ করেছে কত সুন্দর। আর এই মেঘের মধ্যে একটু ভাবছি গাড়ি নিয়ে বেরিয়ে আসবো, দেখা যাক, ঠিক নেই, যেতেও পারি নাও যেতে পারি। তো এত সুন্দর আবহাওয়ায় যদি একটু না বেরোনো যায় তবুও খারাপ লাগে, চেষ্টা করবো বাইরে বেরোনোর। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবশিস ব্লগস। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করেই ফেলো, এতবার বলছি তো করেই ফেলো সাবস্ক্রাইব।